আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা খুবই সিম্পলভাবে একটা ডিম চপের রেসিপি নিয়ে আসলাম। আপনারা চাইলে সামান্য কিছু উপকরণ দিয়ে বাসায় এটা খুবই ইজিলিভাবে বানিয়ে নিতে পারেন। চলুন দেখা যাক। ডিম চপ তৈরি করার জন্য আমি এখানে কিছু আলু আগেই ম্যাশ করে নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজটা চাইলে স্কিপও করতে পারেন যদি বাচ্চারা খেতে না চায়। আর এখানে দিয়েছি 1 চামচ মতো টেস্টি মশলা, হাফ চামচের মতো চাট মশলা, হাফ চামচ গোলমরিচ, 1 চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ বিট লবণ আর কিছু স্বাদ মতো লবণ। এগুলাকে সম্পূর্ণ উপকরণগুলোকে এখন আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন এমনভাবে মিশাতে হবে যেন কোনো অংশে খালি না থাকে, না হলে খেতে ভালো লাগবে না। আমার সবগুলো উপকরণ মেশানো শেষ। এখন ডিম চপ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টা ডিম। ওগুলোকে আমি মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নিচ্ছি। ওগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি। আমি একটা ডিমকে 4 খণ্ড খণ্ড করে করব, বেশি ছোট করব না। ডিম যখন টুকরো হয়ে যাবে, আমি এখান থেকে কিছু আলু নিয়ে নিব হাতের মধ্যে। এভাবে ভালোভাবে এভাবে লম্বা করে একটু শেপ দিব আমি। মাঝখানে একটু গর্ত করে একটা করে ডিম ভিতরে দিয়ে দিতে হবে। ডিমটা দিয়ে আমি 2 সাইড থেকে আলুগুলো নিয়ে আমি এগুলা ভালোভাবে ঢেকে দিব। একটা সুন্দর শেপ দিব। আপনারা চাইলে গোল শেপও করতে পারেন, আবার চাইলে এভাবে চ্যাপ্টা করে পাতার মতো করে করতে পারেন, যে যেভাবে শেপ দিতে পছন্দ করেন। আমার একটা ডিম চপ কিন্তু করা শেষ। ঠিক এরকম করে নিয়েছি আমি, একটু বড় করেই। আমি আরেকটাও করে নিচ্ছি। আসলে ডিম চপটা হলো বাচ্চাদের খুবই ফেভারিট একটা খাবার। বড়রাও পছন্দ করে, যারা আলু বেশি পছন্দ করে, ডিম বেশি পছন্দ করে। আপনারা চাইলে এভাবে রেখে ফ্রিজ করেও 1 সপ্তাহ 2 পর্যন্ত রেখে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বিকেলে স্ন্যাক্সেও খাওয়াতে পারেন। আমার সবগুলো এক একে করানো শেষ। আমি এখানে একটা ডিম নিচ্ছি। এখানে সামান্য পরিমাণে লবণ, কিছু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ফেটিয়ে নেব ভালোভাবে। ডিমের মধ্যে চুবিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে এটাকে কোট করে নিতে হবে ব্রেড ক্রাম্বের মধ্যে। ব্রেড ক্রাম্ব কিন্তু আমার নিজেরই করা। এগুলা ভালোভাবে ব্রেড ক্রাম্বে কোট করতে হবে যেন কোনো অংশ খালি না থাকে। এভাবে এক একে আমি সবগুলা করে নিব। দেখেন আমার সবগুলা কোট করা শেষ। এগুলোকে এখন ডুবো তেলে ভেজে নিতে হবে। আগুনটা লো হিটে রাখবেন, তাহলে সুন্দরভাবে একটু ক্রিস্পি ভাব আসবে বাইরে, খেতেও ভালো লাগবে। যখন এক পাশটা ভালোভাবে হয়ে যাবে তখন আমি একবারে উল্টিয়ে দিব এটাকে। দেখেন এক পাশ আমার হয়ে গিয়েছে, আমি এখন উল্টিয়ে দিব এগুলোকে। ডিম চপটা আসলে খেতে অনেক মজাদার। আপনারা চাইলে এটার সাথে বিভিন্ন ধরনের আরও কিছু মশলা অ্যাড করতে পারেন। আসলে রান্নাটা হলো এক একজনের শখ এক এক রকম, যে যেভাবে পছন্দ করেন। কেউ কিছু অ্যাড করে, কেউ আবার হুবহু ফলো করে। আমার ডিম চপ কিন্তু তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে সুন্দরভাবে এভাবে ডিম চপটা তৈরি করে নিতে পারেন বাচ্চাদের পছন্দের টিফিনের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।